দেখো ফার্স্টে আমাদের এটা আসছে ঢাকা বোর্ড, কিসে আসছে ভাইয়া? ঢাকা বোর্ড আসছে কোনো একটা সালে, হয়তো বা 24-25-এ আসছে এরকম। দেখো, ড্যাশ পার্লামেন্ট হাউসেস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইনড বিল্ডিং। এখন দেখো তো, নির্দিষ্ট করে যখন কিছু বুঝাবে, আমরা বলে দিয়েছিলাম যে নির্দিষ্ট করে কিছু বুঝালে তার পূর্বে অবশ্যই দা বসবে। যেহেতু পার্লামেন্ট হাউস অর্থাৎ আমাদের সংসদ ভবন, এটা নির্দিষ্ট করে আমাদের জন্য, এই কারণে তুমি এখানে কি বসাবো ভাইয়া? এখানে দা বসাবা। দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ, এখন দেখো তো এখানে এক্সকুইজিটলি যেটা আছে ই দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে ভাওয়েল, এই কারণে এখানে আমরা কি বসাবো? এন বসাবো, ঠিক আছে? এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। এরপর দেখো, ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার। ইট ইজ, দেখো তো এখন এই যে মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, এই মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি একটা নিদর্শন কি? একটা নিদর্শন হচ্ছে এই সংসদ ভবন, মানে এই যে ডিজাইন করা হয়েছে বা আর্কিটেকচার যে সায়েন্স রয়েছে, এটার কি? এটা একটা নিদর্শন হচ্ছে জাস্ট এই পার্লামেন্ট। এই জন্য আমরা বলতে পারি যে এতগুলোর মধ্যে যেহেতু একটা, ইট ইজ আ ওন্ডার অফ মডার্ন সায়েন্স। কি বলবো? ইট ইজ আ ওন্ডার অফ মডার্ন, মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি। ইট ইজ, সরি এখানে আমাদের মিস্টেকে একটা আই চলে আসে, হ্যাঁ এটা হবে না। ইট ইজ ওয়ান অফ, দেখো তো আমরা বলছিলাম না সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আমরা কি বসাবো? আমরা দা বসাবো। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আমরা দা বসাবো। তাহলে ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটেকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন, আমরা বলছিলাম যে পৃথিবী তো একটাই, তাহলে এর পূর্বে আমাদের কি হবে? দা হবে, নির্দিষ্ট, দা ওয়ার্ল্ড। ইট ইজ, দেখো তো, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। ইট ইজ আ হাইলি, ইট ইজ আ হাইলি, অর্থাৎ এটি একটি এক্সপেন্সিভ বিল্ডিং, ঠিক আছে? এই জন্য ইট ইজ আ হাইলি। এরপর দেখো তো, ড্যাশ মেনটেনেন্স কস্ট অফ পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। দেখো তো এই যে টাকাটা, এই টাকাটা কিন্তু আমাদের একদম নির্দিষ্ট করে দিছে, তাই না? একদম নির্দিষ্ট করে দিছে। সেটা কত? সেটা হচ্ছে 50 মিলিয়ন টাকা পার ইয়ার। ভাবা যায় যে এক বছরে 50 মিলিয়ন টাকা, তাহলে এক বছর যদি 50 মিলিয়ন টাকা হয়, তাহলে তোমার এটা নির্দিষ্ট, যখন নির্দিষ্ট করে আসবে, নির্দিষ্ট করে আসলে আমরা কি বসাবো? নির্দিষ্ট করে আসলে আমরা অবশ্যই দা বসাবো। এই জন্য আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি দা মেনটেনেন্স কস্ট অফ পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। আমেরিকান আর্কিটেক্ট লুইস আই খান, দেখো তো এখন এই লুইস আই খান, ইনাকে কি এখন বলতে হবে যে আ লুইসাই খান বা এন লুইসাই খান বা দা লুইসাই খান? এরকম হবে? এরকম হবে না। এই কারণে আমরা এখানে কি ইউজ করব? এখানে আমরা ক্রস ইউজ করবো। ভাই কি ইউজ করব? ক্রস ইউজ করব। তাহলে অ্যান আমেরিকান আর্কিটেক্ট লুইসাই খান ডিজাইনড দিস বিল্ডিং। দিস, দা বিল্ডিং হবে না, কারণ এখানে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেয়া আছে, নির্দিষ্ট করে তো দিয়ে দিছে। তুমি এখানে দা ইউজ করতে পারবে না, এ ইউজ করতে পারবে না, এনও ইউজ করতে পারবে না। তাহলে কি ইউজ করতে হবে? ক্রস ইউজ করতে হবে, ঠিক আছে? এরপরে এভরিডে মেনি ড্যাশ ভিজিটর কামস টু ভিজিট দা বিল্ডিং। দেখো তো আমি যে একটু আগে যে বললাম, এই যে এখানে আমরা বলে দিছি যে মেনি মাচ রেদার, কি কি বলছিলাম? মেনি মাচ রেদার, তোমাকে দেখতে পাচ্ছ? দেখো এই যে মেনি মাচ রেদার, এরগুলোর পূর্বে যদি সিঙ্গুলার কমন নাউন আসে, তাহলে আমরা কি বসাবো? এন না বসিয়ে এ বসাবো। আমরা বলছিলাম না? আমরা তো বলছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের। তাহলে সেখান থেকে আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া? সেখান থেকে আমরা এখানে লিখতে পারি এভরিডে মেনি এ ভিজিটর, মেনি এ ভিজিটর। কারণ কি? ভিজিটরটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, কি এটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন। তাহলে এখানে কি হবে? এভরিডে মেনি আ ভিজিটর কামস টু ভিজিট দা বিল্ডিং, ঠিক আছে? তাহলে দেখো, এইভাবে তুমি যে আর্টিকেল গুলো করো, তোমার ইনশাআল্লাহ কোনো রকমের প্রবলেম হবে না। জাস্ট একটু করে বুঝা আর প্র্যাকটিস, প্র্যাকটিস, তোমাদের প্র্যাকটিসের বাইরে কিছু নাই। এখন যারা পেড বেস আছো তাদেরকে আমি বলবো যে তোমরা বোর্ডের 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 জাস্ট 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত আজকেই করে ফেলবা। দেখো এখানে আর কোনো রকমের প্রবলেম থাকবে না, জাস্ট একটু করে সলভ করো, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। এবং আর্টিকেল নিয়ে কোনো রকমের যে প্রবলেম থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই জানতে পারো, অথবা ডিরেক্ট মেসেজ করেও জানতে পারো, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে জানিয়ে দিব।